ট্রাম্প প্রশাসনের বক্তব্যে বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। অভিযানের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার নয়। অভিযানে অন্তত 40 জন নিহত হওয়ার খবরও এসেছে। তবুও ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরোকে আটক আইনসিদ্ধ এবং তার সরকার বৈধ নয়। এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্রের লড়াই মাদক পাচারকারীদের বিরুদ্ধে, ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়। তিনি জানান, ভেনেজুয়েলার উপকূলে মাদক বহনকারী নৌকা জব্দের অভিযান চলবে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার তেল খাত যেন রাশিয়া, ইরান ও চীনের মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নিয়ন্ত্রণে না যায়, সেদিকে তাদের নজর থাকবে। রুবিও বলেন, 2014 সাল থেকে প্রায় 80 লাখ ভেনেজুয়েলাবাসী দেশ ছেড়ে চলে গেছেন। জাতিসংঘের হিসাবেও এই সংখ্যা প্রায় 79 লাখ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি খুবই দুর্বল হয়ে পড়েছে এবং সংকট গভীর হয়েছে। এরপরও তেল খাতে চাপ বজায় রাখার কথা বলছে ওয়াশিংটন। শনিবার ট্রাম্প জানান, আপাতত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং মার্কিন তেল কোম্পানিগুলো দেশের ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করবে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এলভিরা দোমিঙ্গেজ রেদোন্দো বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটি দখল বা শাসন করা সম্ভব নয়। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতীয় পরিষদে বলেন, মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করা হয়েছে। তিনি শান্তি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেন এবং ট্রাম্পকে সংলাপের আহ্বান জানান। ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তা আর অস্থিরতার সাগরে পড়েছে।